নমস্কার বন্ধুরা, প্রিয়ার রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো চিকেন টিক্কা মশলা। এই রেসিপিটা বানাতে খুব একটা বেশি উপকরণ না দিলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের চিকেন টিক্কা মশলা রেসিপিটা। সবার প্রথমেই আমি একটা বোলের মধ্যে সরষের তেল দিচ্ছি। যে কোনো কাবাব বা টিক্কা বানাতে কিন্তু সরষের তেলটা দেবেন, এতে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয়। এবারে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে লঙ্কা গুঁড়োটার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নেব। এই লঙ্কা গুঁড়োটা কিন্তু শুধুমাত্র কালারটা আনার জন্যই দেয়া। এবারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 চামচ মতো আদা রসুন বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। পরিমাণ মতো নুনটা দিচ্ছি। একটা বড় চামচে 1 চামচ জল ঝরানো টক দই। এবার সামান্য একটু কাসুরি মেথি। দইটা কিন্তু সবসময় জলটা ঝরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ম্যারিনেশনটা খুব ভালো হবে। এবারে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বোনলেস চিকেন। টিক্কা রান্না করতে সবসময় একটু বোনলেস দেখে চিকেনটা নেওয়ার চেষ্টা করবেন। এবারে মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের চিকেনটাকে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। এবারে ওপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এবারে এইটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার এটা রেখে দেব। এবারে চিকেনটাকে 1 ঘন্টা মতো রেখে দিয়ে আমরা কিছু মশলা বানিয়ে নেব। সবার প্রথমেই 1 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি। এবারে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি 2টো টমেটো। আপনাদের চিকেনটা যতটা রয়েছে সেই অনুযায়ী আপনারা পরিমাণটা একটু বেশি কম নিতে পারেন। এবারে রসুন আর টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু। এবারে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এই যে দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো। এবারে এটাকে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু টমেটোগুলো একদম গলে গেছে। এবারে এটাকে আমি গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবারে চিকেনগুলোকে আমরা ফ্রাই করে নেব। এর জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিচ্ছি ঘিটা। যে কোনো কাবাব বা টিক্কা বানালে একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে। এবারে আমি চিকেনের পিসগুলোকে এক এক করে দিয়ে ফ্রাই করে নেব। এবার চিকেনগুলোকে দিয়ে আমরা একটু ওয়েট করব যাতে একটা পিঠ ভালো করে ভাজা হয়, তারপরেই কিন্তু আমরা উল্টো পিঠটা করব। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে আমাদের চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। এই একই প্রসেসে আমি প্রত্যেকটা চিকেনকেই ফ্রাই করে নেব। আর ফ্রাইং প্যানের মধ্যে যে এক্সট্রা তেলটা ছিল ওইটা উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে চিকেনগুলো খুব জুসি থাকে। এদিকে আমাদের টমেটোটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এইটাকে আমরা পেস্ট করে নেব। এটা কিন্তু ঠান্ডা হলেই পেস্ট করবেন। 1 টেবিল চামচ সাদা তেল দিলাম। এবার দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ। এবার গরম মশলাটা একটু ফোড়ন দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবারে আদা রসুন পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে টমেটোর বাটা মশলাটা। এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কেননা টিক্কা মশলা কিন্তু খুব বেশি পাতলা হবে না। 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা যেহেতু আমরা আগে দুবার দিয়েছি তাই নুনটা একটু আন্দাজ করে দিতে হবে। এবারে গ্রেভিটা ফুটতে থাকুক।
এবার আমরা দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। এবারে চিকেনের পিসগুলো দিয়ে আমাদের ঢাকা দিয়ে দিতে হবে, যাতে টিক্কাগুলোর মধ্যে গ্রেভিটা ভালো করে ঢোকে। খুব বেশিক্ষণ না, 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই হবে। এবারে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। এবারে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমাদের চিকেন টিক্কা মশলা তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এবারে গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ঘরে তৈরি রেস্টুরেন্টের মতো চিকেন টিক্কা মশলা। তাহলে আপনারাও দেরি না করে বাড়িতে অবশ্যই বানিয়ে নিন আজকের রেসিপিটা। আর কেমন লাগলো আমাকে তো অবশ্যই জানান। যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।